ফের পরিযায়ী শ্রমিক আক্রান্ত, অভিযোগের তীর বিএসএফ এর দিকে। ফের পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার অভিযোগ উঠে এলো, তবে এবার কোনো সাধারণ মানুষের হাতে নয়। অভিযোগ অনুযায়ী বিএসএফ এর হাতেই আক্রান্ত হন মুর্শিদাবাদের সুতি থানা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপাড়া গ্রামের বাসিন্দা টিয়ারুল শেখ। আক্রান্ত টিয়ারুলের পিতার নাম নুরুল শেখ। আক্রান্ত টিয়ারুল শেখ জানান, গত বুধবার জীবিকার সন্ধানে মেঘালয় রাজ্যের একটি এলাকায় ফেরি করার উদ্দেশ্যে তিনি সেখানে যান। সে সময় দুইজন বিএসএফ জওয়ান তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে তিনি ভারতীয় নাগরিক নাকি বাংলাদেশি। টিয়ারুল তার আধার কার্ড সহ সমস্ত বৈধ পরিচয়পত্র দেখালেও অভিযোগ অনুযায়ী বিএসএফ জওয়ানরা তা গ্রাহ্য না করে তাকে মারধর শুরু করে। টিয়ারুলের অভিযোগ, লাগাতার মারধরের ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে ওই দুই বিএসএফ জওয়ান তার চোখে কাপড় বেঁধে গুলি করার পরিকল্পনা করার চেষ্টা করে। সে সময় ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা এগিয়ে এসে প্রতিবাদ করেন। পরে বহু গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছালে তারা টিয়ারুলকে উদ্ধার করে বাড়ির দিকে পাঠিয়ে দেন। ঘটনার খবর পেয়ে সাংসদ খলিলুর রহমান তার প্রতিনিধি তৈরুল মাস্টারকে টিয়ারুল শেখের বাড়িতে পাঠান। ঘটনাস্থলে এসে তৈরুল মাস্টার বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি ধর্মের রাজনীতি ছাড়া কিছুই করে না, কিন্তু দেশের জনগণ এখন বুঝে গিয়েছে ধর্মের নামে আর রাজনীতি চলবে না। তিনি আরো বলেন, টিয়ারুল সুস্থ হওয়ার পর সেখানে আদৌ আবার কাজ করতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। পরিবারের হাল ধরার মতো সে ছাড়া কেউ নেই। আপাতত আমরা চাই সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। এদিন গ্রামের মেম্বার প্রতিনিধি সাফাতুল্লাহ ও একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরো দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি যখন ডাউকিতে ফেরি করতে যাই, তখন আমি ফেরি করছিলাম। ফেরি করতে করতে আমি একটা ঘরে যাচ্ছিলাম, আমাকে ডাকলো তো আমাকে বলছে বাংলাদেশি। আমি বলছি বাংলাদেশি না, আমরা ইন্ডিয়ার। আমাকে বলছে ডকুমেন্টস দেখাও। আমি মোবাইলের ডকুমেন্টস পেশ করলাম। পেশ করার পরে আমার মোবাইলে ছুটে চলে গেলো আইসিএস এর কাছে। আইসিএস এসে আমাকে দেখাশোনা করলো না, আমাকে বলছে ডকুমেন্টস দেখা। আমি বলি ডকুমেন্টস দেখালাম। ডকুমেন্টস দেখার পরে আমাকে বলছে মালের বিল দেখা। আমি বলছি মালের বিল তো না, আমরা দোকান থেকে মাল নিয়ে বিক্রি করি। এর ভিতরে আমাকে মারধর শুরু করে দেয় এমন ভাবে। বিএসএফ এরা, কিন্তু আমাকে, হ্যাঁ নেই, বিএসএফ ছিল, শুধু বিএসএফ দুটো ছিল। ওরা মারধর যখন শুরু করে দেয়, এরকম করে মারছে মারছে মারছে। আবার আমার চোখটা যখন গামছা দিয়ে আমার বেঁধে বলছে ফেলে দে, শালাকে গুলি 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 করে দেয়। তখন একটা মেয়ে আর একটা বুড়ো মানুষ এসে আমার জান রক্ষা করেছে। ওরা সবাই পাবলিক এসে তখন বিএসএফ কে ধাক্কাধাক্কি করে তখন আমাকে বার করেছে ওখান থেকে। ঘটনা ঘটেছিল 10:30টার সময়। কোন তারিখে ঘটেছিল? ঘটেছিল আপনার বুধবারের দিন। গত বুধবার। কখন বাড়ি এসছো? আমি এসছি কালকে রাত 2টায়। আজকে ট্রিটমেন্ট হয়েছে? ট্রিটমেন্ট করিনি এখনো। নাম কি? নাম টিয়ারুল শেখ। কোথায় কাজ করতে গেছিলেন? কাজ করতে গেছিলাম আমরা মেঘালয় থেকে ডাউকি গেছিলাম কাজ করতে। কোন রাজ্য পড়ে? মেঘালয় পড়ে। ওটা কি বর্ডার এলাকা নাকি? হ্যাঁ, বর্ডার এলাকা। তারপরে কি হয়েছিল? তারপরে মেয়েরা যতটা ছেলে মেয়ে যত ছিল সবাই আমার জান বাঁচিয়েছে। যদি তার মধ্যে না থাকতেন মহিলাটা বয়স্ক, ওরা যদি কেউ না থাকতো তাহলে আমাকে মেরে দিত। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি ওর বিচার হোক। ওদের আমি বিচার চাই। বাড়ি কোথায়? আপনার বাড়ি? আমার বাড়ি মুর্শিদাবাদ, গ্রাম ছাপঘাটি, কুমারপাড়া। আপনি কি লক্ষ্য করলেন ওর বাড়িতে এসে? আমরা যেমনই খবর পেলাম কি আমাদের এই কুমারপাড়া গ্রামের টিয়ারুল ইসলাম, সে কাজ করতে গেছিল মেঘালয়ে। সেখান থেকে যখন ফেরি করে, সেই ফেরি করা অবস্থাতেই দুজন বিএসএফ তার ডকুমেন্টস দেখে, এবং ডকুমেন্টস দেখার পরেও সমস্ত ডকুমেন্টস প্রমাণিত হলেও কি সে ভারতীয়, তারপরেও তাকে যথেষ্ট মারধর করে এবং শেষ পর্যন্ত কয়েকজন গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে এবং বাচ্চা এসে ফিরে আসে। তার কাছে এসেছিলাম, এখানে টিয়ারুল পাশে আছে, তার সমস্ত কথা শুনলাম। সে ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিকভাবে এবং তার পরিবার তো মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা বাইরে কাজ করতে গিয়ে তাদের কোনো নিরাপত্তা নেই। একদিকে যেমন কোথাও কোথাও বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন মানুষের দ্বারা আক্রান্ত হচ্ছে, এখানে কিন্তু বিএসএফ এর দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু সেখানে পাবলিক তাদেরকে রক্ষা করেছে। পাবলিক রক্ষা করেছে, এটা একটা ভালো দিক। কিন্তু আমাদের যারা জওয়ান, যারা দেশবাসীকে রক্ষা করবে, দেশকে রক্ষা করবে, তারা যদি এরকম ভাবে একজন মানুষকে, সে ভারতীয় হওয়ার পরেও তাকে যদি এরকম মারধর করে এবং তাকে শেষ পর্যন্ত
সে প্রাণে কোনো রকমে বেঁচে আসতে পেরেছে। তো এই জায়গা থেকে জওয়ানদের কাছে অনুরোধ করব কি না, তারা ভারতকে রক্ষা করার জন্য রয়েছে, ভারতবাসীকে রক্ষা করার জন্য রয়েছে, কারো ক্ষতি করার জন্য নয়। তারা যাতে ভারতবাসী যাতে রক্ষার দিকে এগিয়ে আসে, তাদের যাতে ক্ষতি করার দিকে না এগিয়ে আসে। সর্বোপরি এখানে যেমনই খবর পাওয়া সঙ্গে সঙ্গে মাননীয় সাংসদ খলিলুর রহমান সাহেব, আমাদের জঙ্গিপুর লোকসভা সাংসদ, তিনি এখানে আসতে বলেন এবং আজকে তার যে শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য কথা বলেন এবং সেখানে এসে দেখি আজকে বর্তমান পরিস্থিতিতে সে কিছুটা হলেও চিকিৎসার মাধ্যমে সুস্থ রয়েছে, কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। আগামী দিনে সে আবারও সেইখানে কাজ করতে যেতে পারবে কিনা, তার রুজি রোজগার কিভাবে হবে, এটা নিয়ে সে কিন্তু এবং তার পরিবার যথেষ্ট চিন্তিত। সর্বপ্রান্তে প্রায় মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছে এই বিজেপি গভর্নমেন্টের, তাদের যে জাতপাতের রাজনীতি, এই জাতপাতের রাজনীতির কিন্তু শিকার হচ্ছে ভারতবাসী। এই জাতপাতের রাজনীতিকে বন্ধ করতে হলে আমাদের ভারতীয়দের একত্রিত হতে হবে এবং তারা যেভাবে গোটা ভারতবর্ষের মানুষকে দুই ভাগে ভাগ করে দিতে চাইছে, তাতে মানুষ এখানে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। কোনো হিন্দু না, কোনো মুসলিম না, কোনো জৈন না, বৌদ্ধ, কিন্তু সব থেকে বেশি যদি নষ্ট হচ্ছে সেটা হচ্ছে মনুষ্যত্ব এবং মানুষ। সেটাকে ছুঁড়ে ফেলতে হবে, আমাদের একত্রিত হতে হবে এবং এই তাদের যে নীতি, সেই নীতির বিরুদ্ধে আমাদের ঝাঁপিয়ে পড়া দরকার। এখন নাম? আমি মোহাম্মদ তহিরুল ইসলাম, মাননীয় সাংসদ খলিলুর রহমান সাহেবের প্রতিনিধি।